ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর বন্দুকের গুলি করা হয়েছে এবং এই গুলির পর শুক্রবার দুপুরের দিকে এই ভয়াবহ হামলায় অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অত্যন্ত জটিল এবং সংকটাপূর্ণ একটা অবস্থায় দেখা যায় যে এই সময় লাইভ করে তার সহকর্মীরা এবং লাইভে দেখানো হয় যে অত্যন্ত খুবই খারাপ একটা পরিস্থিতি, বিশেষ করে তার গাল এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায়। এবং স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সরাসরি রাজপথে আন্দোলন করা ওসমান হাদি ইতিমধ্যে তিনি নির্বাচন করতে যাচ্ছেন ঢাকা ৮ আসনে এবং এখন পর্যন্ত সরাসরি ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর। এই মানুষটি এই যে ন্যাক্কারজনক হামলায়, ভয়ঙ্কর হামলায় দেশবাসী একেবারে বলা চলে যে নিরাপত্তাহীনতার যে একটা উদাহরণ, সেই উদাহরণটা কিন্তু তাদের সামনে আশঙ্কা হিসেবে দেখা যাচ্ছে এবং অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির। এই যে একটা অবস্থা, এই হামলা, ভয়ঙ্কর হামলা, এরপর কি হবে, শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা কি হবে, সব কিছু আপনাদের আগামী পরবর্তী ভিডিওতে দেখাবো। আমাদের সাথে থাকুন, আপডেটের